আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 20 লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর। ঠিক আছে? এখানে হলো জীবন সুন্দর। আচ্ছা, লিসেন অ্যান্ড রিড। আচ্ছা, তাহলে ইটস আ বিউটিফুল স্প্রিং ডে। এটা ছিল সুন্দর বসন্তের একটা দিন। স্প্রিং শব্দ হচ্ছে বসন্ত। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া খুব দ্রুত উঠলো। শি ফিলস হ্যাপি। সে আজকে খুব বেশি আনন্দিত। শি নোজ দ্যাট ইটস আ নাইস ডে। সে জানে যে এটা খুব সুন্দর একটা দিন, নাইস ডে, বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। এর কারণ হচ্ছে শি পুটস হার হ্যান্ড, সে তার হাত রাখলো অন দ্য গ্লাস অফ উইন্ডো, জানালার উপরে। জানালার উপরে তার হাত রেখে বুঝলো যে আজকের দিনটা খুবই সুন্দর। ইট ইজ ভেরি ওয়ার্ম, আর এটা ছিল উষ্ণ। শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানালা খুললো। অ্যান্ড সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম, এবং সিঙ্গিং অফ দ্য বার্ডস, তাহলে এই পাখির গান, পাখিদের ধ্বনি এটা রুমটাকে পরিপূর্ণ করে দিল। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স, সে ফুলের গন্ধ নিতে পারতেছে। আউটসাইড হার রুম, তার বাহিরে যে ফুল আছে ফুলের ঘ্রাণ সে নিতে পারতেছে। দে স্মেল সুইট, তাদের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা খুবই সুন্দর, মিষ্টি অ্যান্ড ফ্রেশ, এবং ছিল তরতাজা। ক্লিয়ার? সুন্দর মিষ্টি ঘ্রাণ সে তাদের। আচ্ছা, তারপর বলছে হচ্ছে আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট শি পুটস হার বুকস ইন আ ব্যাগ। বলছে হচ্ছে আফটার মারিয়া গেটস ড্রেসড, তাহলে মারিয়া ড্রেস পরার পরে সে অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, এবং তার ব্রেকফাস্টটা নেওয়ার পরে সি পুটস হার বুকস ইন হার ব্যাগ, তাহলে সে তার ব্যাগে তার বইগুলো রাখলো। পুট অর্থ রাখা, আর ব্যাগ তার বইগুলো তার ব্যাগে রাখলো। শি ইজ রেডি ফর স্কুল, সে স্কুলের জন্য প্রস্তুতি নিল। মারিয়া ইজ আ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। আচ্ছা, এখানে লটের পরিবর্তে এখানে হওয়া দরকার ছিল নট। তাহলে মারিয়া ইজ নট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, মানে হচ্ছে তার এলাকা বা প্রতিবেশীদের মধ্যে সে এইরকম, মানে অন্যরকম কোনো স্টুডেন্ট, অন্যান্য ছাত্রছাত্রীদের মতো না। এখানে মূলত নট হওয়ার কথা ছিল, এখানে লট লিখে বসে আছে। ওকে, শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, সে স্কুলে যাইতে পছন্দ করে এবং তাদের সাথে থাকতে পছন্দ করে, বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া এই সুন্দর দেখতে পারে না এই সুন্দর বসন্তের দিনটি। সে ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, সে ফুল দেখে না। দ্য ব্লু স্কাই, নীলাকাশ দেখে না। অর দ্য সিঙ্গিং বার্ডস, এবং এই গানরত পাখিদেরকে দেখে না। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ, সে দেখে না নতুন যে সবুজ পাতা, গ্রিন লিভস অর্থ পাতা, সবুজ পাতা, গাছের সবুজ পাতাগুলো সে দেখে না। অন দ্য ট্রিজ, ট্রিজ বলতে গাছের সবুজ পাতা। শি ক্যান নট সি দিস বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পায়ার্ড, সে এইগুলো দেখে না। এইগুলো, ঠিক আছে, দিস অর্থ এইগুলো, আর THIS দিস অর্থ এই। তাহলে এইগুলো সে দেখে না, কারণ শি ইজ ভিজুয়ালি, সে দৃষ্টিগত প্রতিবন্ধী। ইম্পায়ার্ড মিনস হচ্ছে প্রতিবন্ধী বা অক্ষম, আর ভিজুয়ালি মিনস হচ্ছে দৃষ্টিগত, তাহলে সে দৃষ্টিগত অক্ষম। শি হ্যাজ বিন আনাবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, তাহলে শি হ্যাজ বিন আনাবল, সে ছোট থেকেই অক্ষম। হ্যাজ বিন আনাবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, যখন থেকে সে জন্মগ্রহণ করেছিল তখন থেকে সে হচ্ছে অক্ষম ছিল। বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া সুখী। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেইল, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন, সে ইনফরমেশনগুলো জানে কারণ হচ্ছে সে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে। ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজ ডটস। আচ্ছা, ব্রেইল হচ্ছে এক ধরনের স্ক্রিপ্ট মানে এক ধরনের লেখা, দ্যাট ইউজেস রেইজ ডটস। রেইজ মিনস হচ্ছে উত্তোলন বা উপর দিকে ওঠানো, আর রেইজ ডট বলতে হচ্ছে, আমি আপনাদের বলি, এটা হচ্ছে ফোটা টাইপের, যেমন আমরা কলম দিয়ে খোঁচা দিলে অপর পেজ যে ধরনের একটা বোটা দেখা যায়, এটাকে বলা হচ্ছে রেইজ ডটস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে রেইজ ডটস, মানে যেই বোটাটা দেখা যায় কলমের দিয়ে খোঁচা দিলে যেরকম অপর পেজে, এটা ধরে ধরে, মানে অন্ধ যারা এটা ধরে ধরে মানে মূলত হচ্ছে পড়ে, এইটাকে বলেছে ব্রেইল। ক্লিয়ার? তাহলে বলছেন দ্যাট ইউজেস রেইজ ডটস। আচ্ছা, ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, তাহলে প্রত্যেকটা যে লেটার এগুলো হচ্ছে ডট দ্বারা হয়। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজ ডটস টু রিড, তাহলে বলছে যে পিপল যারা থাকে তারা হচ্ছে এই তাদের ফিঙ্গারগুলো এই রেজ ডটের মাধ্যমে হাত ঘুরায় ঘুরে মূলত তারা পড়ে। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স, তাহলে মানুষ যারা তাদের ফিঙ্গারগুলো মুভ করে অ্যাক্রস দ্য রেজ ডটস, ওই রেজ ডটের উপরে পড়ার জন্য। ক্লিয়ার? মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ আ ইয়াং চাইল্ড, মারিয়া এই ব্রেইলটা শিখেছিল একজন ইয়াং চাইল্ড হিসেবে। আর বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল, তার বইগুলো স্কুল হচ্ছে ব্রেইল পদ্ধতিতে। ক্লিয়ার?
শি এনজয়স রিডিং পয়েমস অ্যান্ড হিস্ট্রি। সে কবিতা পড়তে পছন্দ করে, কবিতা এবং ইতিহাস পড়তে সে খুবই পছন্দ করে। মারিয়াস টিচার সেইজ দ্যাট শি ইজ আ গুড লার্নার। তাহলে মারিয়ার শিক্ষক যারা, মারিয়ার শিক্ষক বলেছিল যে সে খুব ভালো একজন শিক্ষার্থী। রিড দ্য স্টোরি এগেইন, স্টোরিটা আবার পড়তে বলছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার, এবং বেস্ট অ্যান্সার যেটা সেটা দেখতে বলছে। মারিয়া ক্যান নট সি, মারিয়া দেখতে পারে না, বিকজ কারণ হচ্ছে ইটস ডার্ক, এটা ছিল অন্ধকার। শি ডাজেন্ট ফিল ওয়েল, সে ভালো অনুভব করেছিল না। শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে ভিজুয়ালি বা দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী, এটা ছিল মূলত অ্যান্সার। আচ্ছা, তারপর বলছে হচ্ছে 2 নম্বর কোশ্চেন যেটা, মারিয়া নোজ ইট ইজ আ ওয়ার্ম ডে বিকজ, মারিয়া জানলো যে এটা একটা উষ্ণ দিন, কারণ কিভাবে জানলো? দ্য বার্ডস আর সিঙ্গিং, পাখিরা গান গাচ্ছে এই জন্য না। তারপর হচ্ছে হার ফ্রেন্ডস টেল হার, তার বন্ধুরা বলেছিল না, মূলত হচ্ছে শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে গ্লাসের যে জানালা আছে এটাকে সে অনুভব করেছিল। তারপর বলছে হচ্ছে 3 নম্বর, অ্যাট স্কুল মারিয়া লার্নস আ লট অফ ইনফরমেশন। তাহলে স্কুলে মারিয়া অনেক কিছু শিখলো বাই রিডিং বুকস ইন ব্রেইল স্ক্রিপ্ট। তাহলে ওই ব্রেইলে পড়ার মাধ্যমে, ব্রেইল স্ক্রিপ্টে পড়ার মাধ্যমে সে অনেক কিছু শিখলো। 2 নম্বর অপশন ছিল হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার, তার বন্ধুরা তাকে পড়িয়ে দিত, ব্যাপারটা এমন না, সে নিজে নিজে পড়তো। লিসনিং টু দ্য টিচার্স রিড, তাহলে শিক্ষকের পড়া থেকে শুনতো, এগুলাও না, মূলত হচ্ছে সে নিজে নিজে পড়তো। ক্লিয়ার? ইফ শি গোজ টু ইউনিভার্সিটি মারিয়া উইল প্রবাবলি স্টাডি। ঠিক আছে, যদি মারিয়া ইউনিভার্সিটিতে যদি চায়, সে প্রবাবলি স্টাডি, সে সম্ভবত পড়বে। এখন সে আসলে কি পড়বে এটা আসলে এভাবে আসে নাই, তবে সে হিস্ট্রি পছন্দ করে, ম্যাথের কথা আসেনি, আর সায়েন্স। ঠিক আছে, এখানে হিস্ট্রিটা হওয়ার কথা ছিল, সায়েন্সও হইতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক একটা কোশ্চেন দিয়ে ফেলছে, যেটা হচ্ছে আমাদের এখানে বিষয়টা নাই, তবে এটা ডেফিনেটলি হিস্ট্রি হবে, যেহেতু উপরে বলছে যে সে হিস্ট্রি পড়তে পছন্দ করে। ওকে, এরপর হচ্ছে আবার মারিয়ার উপরে আরেকটা টেক্সট দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে, মারিয়া আশা রাখে যে সে একদিন ইউনিভার্সিটিতে যাবে। হার টিচার্স থিঙ্ক দ্যাট শি ক্যান, আর তার শিক্ষকরা মনে করে যে সে অবশ্যই পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ আ স্কুল অফ আর ওন সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। মারিয়া চায় টু সেট আপ আ স্কুল, একটা স্কুল প্রতিষ্ঠা করতে, অফ আর ওন, তার নিজে নিজে, সো দ্যাট যাতে করে শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, তাহলে দৃষ্টিগত প্রতিবন্ধী বা দৃষ্টিগত অক্ষম যারা আছে তাদেরকে যেন সে শিখাইতে পারে, এই জন্য সে একটা স্কুল প্রতিষ্ঠা করবে। বিফোর দিস, এইটার পূর্বে, মারিয়া ওয়ান্টস টু বি আ রাইটার, মারিয়া একজন লেখিকা হইতে চায়। শি ওয়ান্টস টু রাইট আ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, শি ওয়ান্টস টু রাইট, সে লিখতে চায় কি, একটা বই যা তার অনুভূতি নিয়ে এবং অভিজ্ঞতা নিয়ে। শি ওয়ান্টস টু শো other impaired people that they can do amazing things in their lives. She wants to show, সে দেখাইতে চায়, other impaired people, অন্যান্য যে প্রতিবন্ধী যে মানুষ যারা আছে, impaired means হচ্ছে অক্ষম যে মানুষগুলো আছে, তাদেরকে দেখাইতে চায় যে they can do amazing things, তারা বিস্ময়কর কিছু করতে পারে in their lives, তাদের জীবনে। এই ছিল মারিয়ার সম্পূর্ণ গল্প। এরপর আসলে হচ্ছে কিছু কোশ্চেন ছিল, 3টা কোশ্চেন। রিড দ্য স্টোরি এগেইন, এই গল্পটা আবার পড়তে বলছে, অ্যান্সার দ্য কোশ্চেন, এবং প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ আ স্কুল, মারিয়া একটা স্কুল কেন প্রতিষ্ঠা করতে চায়? মারিয়া ওয়ান্টস টু সেট আপ আ স্কুল অফ আর ওন সো দ্যাট, এই যেখানে ছিল অ্যান্সার, শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। মারিয়া ওয়ান্টস টু সেট আপ আ স্কুল টু টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ বুকস মারিয়া ওয়ান্ট টু রাইট, কি ধরনের বই লিখতে চায়? মারিয়া ওয়ান্টস টু রাইট a book about her feelings and experience, তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে। তারপর হচ্ছে why does she want to write this book, কেন সে এই ধরনের বই লিখতে চায়? she wants to write this book to inspire other visually impaired people to achieve great things, তাহলে ভালো কিছু অর্জন করার ক্ষেত্রে সে অন্যান্য প্রতিবন্ধী যারা আছে তাদেরকে মূলত শিখাইতে চায়। আচ্ছা, পেয়ার ওয়ার্ক টক অ্যাবাউট মারিয়াস গোলস ইন ফিউচার, তাহলে বলছে হচ্ছে মারিয়ার যে গোল আছে, লক্ষ্য আছে, এগুলো নিয়ে ফিউচার ভবিষ্যতে কথা বলতে বলছে। ফর দ্য ফিউচার, মারিয়ার ভবিষ্যতের গোল নিয়ে কথা বলতে বলছে। হাউ ডু ইউ থিঙ্ক, কীভাবে তুমি চিন্তা করো যে শি উইল হেল্প পিপল, কীভাবে মানুষদেরকে সে হেল্প করবে। আচ্ছা, তারপর বলছে হচ্ছে আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লাইফস, আই এগ্রি। আচ্ছা, তাহলে হলো আমার কনভারসেশন। এরপর হচ্ছে রিড দ্য জব ডেসক্রিপশনস, তাহলে বলছি যে জবের ডেসক্রিপশন যেগুলো, এগুলো পড়তে বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ আ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, তাহলে বক্স থেকে ওয়ার্ড নিয়ে এগুলো ফিল আপ করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমি দেখি হচ্ছে বিজনেস পার্সন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডক্টর, ফার্মা, পাইলট, টিচার। বিজনেস পার্সন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডক্টর, ফার্মার, পাইলট, টিচার।
এক নম্বর যেটা বলছে ড্যাশ ওয়ার্কস ইন এ স্কুল, তাহলে আমরা এটা দ্বারা দেখে শুরুতে বুঝলাম টিচার। আর টিচার ওয়ার্কস ইন এ স্কুল, চিলড্রেন লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট ফ্রম দিস পার্সন। তাহলে বলছে হচ্ছে ছেলেপেলেরা আন্ডা বাচ্চারা চিলড্রেন লার্ন হাউ টু রিড, কীভাবে পড়তে এবং লিখতে পারা যায় তার কাছ থেকে শিখে। এটা ছিল হচ্ছে টিচার। তারপর বলছে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি স্টাডিজ কম্পিউটার সায়েন্স, তাহলে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার্স, এবং কম্পিউটার ফিক্স করতে পারে, এটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হলো। আর ডক্টর লুকস আফটার ইল পিপল, তাহলে অসুস্থ মানুষদের দেখাশোনা করতে পারে অ্যান্ড হেল্পস দেম টু বি বিকাম হেলদি, এবং তাদেরকে হেলদি হইতে স্বাস্থ্যবান হইতে সাহায্য করে। তারপর বলছে হচ্ছে পাইলট ফ্লাইস প্লেনস, বলছে হচ্ছে একজন পাইলট ফ্লাই উড়ায়, প্লেন শব্দ হচ্ছে প্লেন, প্লেন বা উড়োজাহাজ উড়ায়। হি ওয়ার শি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সে এবং হি ওয়ার শি সে পুরো বিশ্বব্যাপী ভ্রমণ করে। এ ফার্মার গ্রোস ক্রপস, তাহলে বলছে হচ্ছে একজন কৃষক, ক্রপস মিনস হচ্ছে শস্য, গ্রো অর্থ হচ্ছে উৎপাদন করা, বৃদ্ধি করা, তাহলে ফার্মার গ্রোস ক্রপস, তাহলে শস্য উৎপাদন করে। সাচ অ্যাজ রাইস, যেমন উদাহরণ হতে পারে রাইস, উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পার্সন, আমরা আমাদের এই লোকগুলোর মাধ্যমে খাবার পেয়ে থাকি। তারপর বলছে হচ্ছে বিজনেস পার্সন বাইস অ্যান্ড সেলস থিংস ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ, তাহলে বলছে হচ্ছে একজন বিজনেস পার্সন বাই কিনে এবং বিক্রি করে জিনিসপত্র বাংলাদেশে অথবা অন্যান্য দেশে। আচ্ছা, বিজনেসম্যান আমরা সহজভাবে উচ্চারণ যদি করি, বানান যদি মুখস্থ করি, সেটা হচ্ছে বুজিনেস যদি উচ্চারণ করি, সেক্ষেত্রে বানানটা খুব সহজে মুখস্থ থাকবে। যেমন BUSI বুঝি, BUSI বুঝি, আর NASS বুজিনেস, দ্যাট মিনস বিজনেস, বিজনেস বানান আলাদা আর উচ্চারণ হচ্ছে ভিন্ন রকম থাকবে। আচ্ছা, যে নাম্বার বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। টক অ্যাবাউট দ্য জবস ইন অ্যাক্টিভিটি F, তাহলে F এ যে ছিল অ্যাক্টিভিটি যেটা ছিল F, এই যে অ্যাক্টিভিটি এটা পড়তে বলছে। হুইচ জব উড ইউ লাইক টু ডু, তুমি কোন ধরনের জব করতে পছন্দ করো, হোয়াই এবং কেন। আই লাইক টু বি আ পাইলট, আমি একজন পাইলট হতে চাই। আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ, আমি অন্যান্য দেশগুলোতে ভ্রমণ করতে চাই। আই উড লাইক টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উড লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন, আমি আন্ডা বাচ্চাদের সাথে কাজ করতে চাই। আমরা এগুলো ডিফারেন্ট জব নিয়ে বা অকুপেশন আমরা আলোচনা করব। আচ্ছা, এরপর বলছে হচ্ছে রাইট 3 সেন্টেন্সেস, 3টা বাক্য লিখতে বলছে অ্যাবাউট হোয়াট ইউ উড লাইক টু ডু, তুমি আসলে কি করতে চাও, এই ধরনের 3টা বাক্য লিখতে বলছে। ইন ফিউচার, ভবিষ্যতে। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি F, ওই F এর ইনফরমেশন নিয়ে, এখানে তথ্য নিয়ে লিখতে বলছে। এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল দিল, আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই উড লাইক টু হেল্প সিক চিলড্রেন, আমি অসুস্থ যে আন্ডা বাচ্চা থাকবে বা চিলড্রেন থাকবে তাদেরকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প দেম বিকাম হেলদি, আমি তাদেরকে স্বাস্থ্যবান হইতেও সাহায্য করব। ওকে, আজকে ক্লাসে এতটুকু থাকলো। হ্যাভ আ গুড ডে, টাটা।